ডিপি এবং জিএসএল ভোট আগেই দেয়। মেইন গেটের অপোজিটে জামাত শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিলি করতেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিবির ক্যাডারদেরকে এনে বিশ্ববিদ্যালয়ের টি শার্ট পরানো অবস্থায় এটা তারা তৈরি করেছে আর কি। নির্বাচনটি আসলে দিন শেষে কোন দিকে যাবে সেটা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। যে প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীদের যে দীর্ঘদিন পরে 35 বছর পরে রাকসু হচ্ছে এবং সেই রাকসুটি প্রকৃত প্রতিনিধিত্বমূলক হবে শিক্ষার্থীদের, সেখানে একটি গভীর শঙ্কা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আপনি যেমন ছাত্রদল ছাত্র সংগঠন হিসেবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রবেশাধিকারের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, কিন্তু তারা সেটি খুব স্পষ্টতই উপেক্ষা করে আমরা তাদের সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে শিবিরের সাবেক বিশ্ববিদ্যালয়ের নেতারা, কেন্দ্রীয় বর্তমান নেতারা এবং শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিবির ক্যাডারদেরকে এনে বিশ্ববিদ্যালয়ের টি শার্ট পরানো অবস্থায় এটা তারা তৈরি করেছে আর কি। বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি পরানো বা বিভিন্ন কৌশলে অপকৌশলে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছে এবং তারা কারো কোনো জিজ্ঞাসাবাদ নাই, কিছু নাই, কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে তারা শিবিরের প্রচারপত্র দিচ্ছে। এবং আপনারা দেখবেন যে সেই যেটি চাকসুতে আমরা গতকালকে দেখলাম কালির বিষয়ে, যে অমোচনীয় কালি, এইটি এখানে আরও খুবই পিচ্ছিল, যে আপনি দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। আপনাদের সাংবাদিকদের যে যতটুকু প্রবেশাধিকার রয়েছে সেখানেও কিন্তু তারা বাধা দিচ্ছে। পাশাপাশি আপনি কিছুক্ষণ আগে আমরা যেটা অভিযোগ পেয়েছি, যে যেটি আমরা ডাকসুতে দেখেছি, এই ভোটারের নাম নাফিস সোহরাওয়ার্দী হলের, ওনাকে আমি এখানে আসতে বলেছি যে আপনার ডিপি এবং জিএসএল ভোট আগেই দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুতরাং এইখানে ওই যে প্রত্যাশা ছিল যে না একটি ভালো রাকসু আমরা পাবো, সেখানে প্রচণ্ড রকম শঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যেটি দেখেছি, যে মেইন গেটের অপোজিটে জামাত শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিলি করতেছে, দেশীয় অস্ত্র, যাতে কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারে। সুতরাং নির্বাচনটি আসলে দিন শেষে কোন দিকে যাবে সেটা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। না, আমরা বিশ্বাস করি যে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম যে পরিমাণে এফোর্ট দিয়েছে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, নিরপেক্ষ নির্বাচন হলে আমরা জয়ের বিষয়ে এখানে শতভাগ আশাবাদী রয়েছি। কিন্তু কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যদি শিক্ষার্থীদের মতামতকে ছিনিয়ে নেওয়া হয়, আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবে তাদের প্রত্যেককে জবাবদিহিতার মধ্যে আমরা আনবো ইনশাআল্লাহ।